শীতের সকালে চুলার ধোঁয়া উঠতেই যে গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে, সেই গন্ধেই যেন লুকিয়ে থাকে মায়ের হাতের তেলের পিঠার গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকাল মানেই যেন পিঠাপুলির উৎসব, আর শীত এলেই আমার মা ঘরেই বানিয়ে ফেলেন একের পর এক পিঠা। আজ আপনাদের সাথে শেয়ার করছি মায়ের হাতের সেই তেলের পিঠার পুরো রেসিপি। ভিডিওর শেষে কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপসও থাকছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। সকালবেলা রান্নার আগে মা প্রথমে চুলার ছাই উঠিয়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, তারপরে শুরু হয় পিঠা বানানোর সেই প্রস্তুতি। আজ মা নিয়েছেন 2 কেজি আতপ চাল। চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন। ভেজানো চাল একটা চালনিতে ছেঁকে নেওয়ার পরই মা শুরু করলেন গুঁড়ো করার কাজ। আপনারা চাইলে ব্লেন্ডার কিংবা মেশিনেও গুঁড়ো করতে পারবেন। আমার মা আজও গাইলে গুঁড়ো করতেই ভালোবাসেন। মায়ের কষ্ট কমাতে আমিও পাশে দাঁড়িয়ে মাকে সাহায্য করছিলাম। গুঁড়ো হয়ে গেলে সেটা বড় পাতিলে রাখা হলো। এইদিকে গাছে যে কয়টা কচি নারিকেল ছিল, সব মিলিয়ে একটা ভালো নারিকেলই খাওয়ার মতো ছিল। নারিকেল দিলে পিঠার স্বাদ সত্যি অনেক গুণ বেড়ে যায়। ছোট ভাই গাছ থেকে নারিকেল পেড়ে ভেঙে কুড়িয়ে দিল। একদম মিহি করে কুড়ানো নারকেলই এই পিঠায় সবচেয়ে বেশি ভালো লাগে। এদিকে মা চুলায় গরম পানি বসালেন। এই পিঠার ব্যাটারটা গরম পানিতেই তৈরি করতে হয়। প্রথমে ছোট হাঁড়িতে 3 চামচের মতো চালের গুঁড়া নিয়ে পানিতে গুলে চুলায় বসালেন। এভাবেই তৈরি হয় পিঠার ভেতরের নরম ক্ষীরা। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন আঠালো কায়ের মতো হয়ে গেল, তখনই মা নামিয়ে রাখলেন। এবার বড় পাতিলে মা নিলেন অনেকটা পরিমাণ চালের গুঁড়া। আজ মা অনেকগুলো পিঠা বানানোর নিয়ত করেছেন। তারপর দিলেন পরিমাণ মতো লবণ, অল্প আটার গুঁড়া আর সামান্য চিনি মিষ্টির জন্য। যদিও আজ মিষ্টির আসল উৎসব হবে খেজুরের গুড়। আমি শীতের পিঠা খাওয়ার জন্য এনেছি কয়েক ধরনের গুড়, ঝোলা, দানাদার, চকলেট আর পাটালি। আজ যে গুড়টা মা ব্যবহার করছেন ওটাই নিচ্ছি হঠাৎ.com ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দিচ্ছি। সব উপকরণে সামান্য পানি দিয়ে মাখলেন। তারপর আগে বানানো ক্ষীরাটা পুরো মিশিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করলেন। এবার দিলেন 1 চিমটি বেকিং সোডা আর সেই নারিকেল। সব মিলিয়ে দারুণ একটা ব্যাটার তৈরি হলো। মায়ের প্রশংসা করতে গেলেই কখনো কখনো কেউ ভুল বুঝে, তাই আজ সেই প্রসঙ্গে কিছু বলছি না। তবে মনের ভেতরই ভাবলাম, মায়ের হাতে বানানো রেসিপির প্রশংসা পৃথিবীর সব ভাষাতেই কম। এবার শুরু হলো পিঠা বানানো। চুলায় লোহার ভারী কড়াই বসিয়ে দিলেন অনেকটা পরিমাণ তেল। এই কড়াইটা দিয়েছিলেন আমার প্রিয় খালাম্মা, যিনি আজ আল্লাহর মেহমান হয়ে গেছে। তেল গরম হলেই মা 1 চামচ ব্যাটার তুলে তেলে ছাড়লেন, আর তেলে পড়তেই সেই বুদবুদ শব্দ চারদিকে ছড়িয়ে পড়লো। শীতের পিঠার ঘ্রাণে ভরা এক আনন্দ। শুরুতেই বলেছিলাম আজ আপনাদের জন্য কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। মায়ের মতে পিঠা ফুলে উঠলেই তার স্বাদ শুধু বাড়ে না, পিঠার আসল স্বাদ বাড়ায় ভেতরের নরম ক্ষীরা আর গুড়ের মিষ্টি ঘ্রাণ। তাই ক্ষীরা বানানোটা স্কিপ করবেন না। এই পিঠা অবশ্যই অল্প আঁচে বানাতে হয়, আর লোহার ভারী কড়াই হলে সবচেয়ে ভালো হয়। ব্যাটার অবশ্যই গরম পানি দিয়ে বানাবেন এবং ব্যাটার তৈরি করার পর অন্তত 1 ঘন্টা রেস্টে রাখবেন, তবেই পিঠাটা ঠিক মতো ফুলবে। আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে মা এর মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নিলেন। যদিও মা বলেন শীতকালে এই পিঠা 1-2 দিন ঠান্ডা হলে এর স্বাদ আরো বেড়ে যায়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।